কোথায় যাচ্ছ তুমি? কোথাও না মা ঠাকুরন, ওই দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম। আজকে তোমাকে আলপনা দিতে হবে। কে আছিস? বৌমাকে আলপনা আঁকার জিনিসপত্র এনে দে। নাও ফুল বৌমা, এবার তাড়াতাড়ি করে আলপনা আঁকো। আবার কোন ঝামেলায় পড়লাম? আরে বাহ বৌমা, আলপনা দিতে যাচ্ছ? ফুল হয়ে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে ফুলের মতো গুণীয় হতে হবে তোমাকে। শত্রু ছিল আমার, কিন্তু একটা জিনিস তো মানতেই হবে, এই বাড়িকে সাজানো আর সামলানো দুটোই বেশ ভালো করেই পারত। এগুলো তো করতেই হবে তোকে। হ্যাঁ হ্যাঁ, কেন করব না? আমি যে এই বাড়ির লক্ষ্মী, এই বাড়ির পুজো তো আমাকেই করতে হবে। তার জন্য এইসব ছোটখাটো ঢং তো করতেই হবে, তাই না? দীপিকা, এসব আবার কেন? নিন না। আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি জানি আপনি আমাকে নিয়ে ঠিক কতটা ভাবেন, আর সব পরিস্থিতিতে আপনি আমার পাশে থেকেছেন। আর আপনাকে আমি ঠিক কতটা সম্মান করি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আজ কি এই বোন তার দাদার কাছে নিজের মনের সব ভয়, সব কথা বলতে পারে? দীপিকা, এতে জিজ্ঞেস করার কি আছে? এসো, বসো। হ্যাঁ। দীপিকা, তোমার মনে যা আছে তুমি আমায় বলো। দাদা, আমি যেমন এই বাড়ির বউ তেমনই একজন মা, আর একজন মায়ের কাছে তার সন্তানের ভবিষ্যৎ ছাড়া আর কিছুই বড় নয়। আমি জানি যে আপনি মাকে কেন অর্ধেক সম্পত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আপনি একজন ছেলের দায়িত্ব পালন করতে চান। আর নয়নার বাবার সাথে যা হয়েছে সেটার জন্য আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আজ এই বোন তার দাদার কাছে তার সন্তানদের কথা ভেবেই এসেছে।